لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর আহা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা Allah 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 mashallah Allah 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 prehmera kohre gunobi mehra jete jaiya prehmera kohre gunobi mehra jete jaiya doyal prabhu দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তো
তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ Allah 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও Allah 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 Elohudo rihi arumaje Elohudo rihi arumaje kisher koro kelawa pichir dike chaiya dekho pichir dike chaiya dekho dube jai tur behla re Allah Allah ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাগো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এবং মেরাজুন নবীর স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকে একটি বিরাট একটি ওয়াজ ও দোহার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জায়গার নাম কি? সাতবাড়িয়া মদিনাতুল জামে মসজিদ, ঠিক কিনা বলেন? সদর দক্ষিণ কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা কিন্তু আমরা ইমানদার হিসাবে, আমরা মুসলমানের মৌসুমী একটা উৎসব, ঠিক কিনা বলেন? কি মৌসুমী একটা অনেক বড় একটা উৎসব। এই উৎসবটাকে কিন্তু আমরা এখন উৎসব মুখর পরিবেশ হিসাবে কিন্তু এটাকে এখন আর আমরা দেখতে পাই না। আমরা এটাকে এখন দেখতে পাই একটা শুটিং স্পট হিসাবে। কে হিসাবে? মনে হয় যে শুটিং স্পট, আমরা এখানে শুটিং দেখতে আসছি। কি দেখতে আসছি? শুটিং দেখতে আসছি। আমাদের কাছে এরকমই মনে হয়, কিন্তু এটা আসলে শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? এই জায়গাটা আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে ইনস্ট্রাকশন প্রয়োজন, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। কি নিতে পারি? এখান থেকে আমরা নিতে পারি, ঠিক কিনা বলেন? আমরা এই জায়গাটা থেকে কিভাবে ভয় করতে হবে, কিভাবে তাকওয়া অবলম্বন করতে হবে, আমরা সেই শিক্ষাটা, সেই টিচিংটা আমরা এখান থেকে নিতে পারি। এবং যেই প্রেমের ডুরি
লাগি আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা আপন করে পেতে পারি, সেই প্রেমের ট্রেনিং আমরা এখান থেকে নিতে পারি কি পারি না? কথা বলেন। কিন্তু এটা আমরা কখন নিতে পারবো? যখন আমাদের মানসিকতাটা ওই রকম হবে, তখন কিন্তু আমরা সেটা নিতে পারবো। ঠিক না ঠিক? আমরা যখন আমাদের মানসিকতাটাকে কি করতে পারবো, অ্যাক্টিভ করতে পারবো, তখন আমরা এখান থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নিতে পারবো। অন্যথায় কিন্তু আমরা এখান থেকে কিছুই নিতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এটা আমি প্রায় ওয়াজেই বলি, প্রায় প্রোগ্রামে আমি এই কথাটা বলি। সেই কথাটা হলো, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, আমরা কিন্তু কেউ সিঙ্গেল নই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, রাত কিন্তু বেশি হয় নাই, মাত্র 10টা পার হলো, হয়েছে কিনা? এই তো মাত্র 10টা পার হলো, রাত কিন্তু এখনো বেশি হয়নি। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আপনারা এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট, এটা কি মানতে পারবেন? আপনারা ভাবতে পারবেন যে আমরা এখন সবাই এখানে ছাত্র, আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী, আপনারা বিভিন্ন বয়সের বিভিন্ন ক্যাটাগরির লোক এখানে আপনারা অ্যাটেন্ড করেছেন। তা আপনাদেরকে ওই কথাটা মনে রাখতে, এখানে বসেন না কেন, এখানে বসেন। তো আপনারা কি মনে করতে হবে, এটাকে একটা ক্লাস মনে করতে হবে। এই কারণে আপনাকে ক্লাস মনে করতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা। সুবহানাল্লাহ। জানেন এটা আপনারা? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করলো সে যেন আল্লাহর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার আমিরের অনুগত্য করলো সে যেন আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাতে কি বোঝাইলো? বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আর হক্কানি কোনো আলেম বা হক্কানি আল্লাহর কোনো অলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে। কাঠমোল্লা বুঝেননি? যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না, এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে, যেটা কোনো কাজে লাগে না। ওই কাঠ দিয়ে বানাইছে যে মোল্লাগুলো, এরা এখন বলে যে আল্লাহর ওলিদের দরকার নাই, আলেমদের দরকার। আচ্ছা আপনারা বলেন, বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না? বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে? কথা বলেন। আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন, প্রফেশনালি সে টিচিং দিবে। আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে? টিচার দিতে হবে। কথা বলেন না কেন? টিচার দিতে হবে। টিচার দিতে হবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে, কেউ 80 নিয়ে যাবে, কেউ 50 নিয়ে যাবে, আবার কোনো নাম্বারই কেউ নিতে পারবে না। কেউ আবার আছে এমন, সে কোনো নাম্বারই নিতে পারবে না। এখানে সে কোনো স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে, এই কারণে নিতে পারবে না, কারণ আপনার দেহটা আসলটা, বাহিরটা কিন্তু এটা আসল নয়। আপনার যে বাহিরের রূপটা, আমার বাহিরের রূপটা, এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা। কোন মানুষটা? ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ, একটা ওয়ার্ডার। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা কি করে? প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই, মরণ হলো দেহের। মরণ কার? দেহের। আত্মার কোনো মরণ নেই। এটা বুঝেন আপনারা? তো আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে।
কোথায় যাওয়ার পরে? ওপারে যাওয়ার পরে। আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? যে না। পারবেন কেউ? যে না। ওই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? আপনারা কি আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেল গিয়ে দিয়ে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি, আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে? জি। আমরা সবাই রাতেই তো আসছি। এই জান্নাতের বাগানে যারা রাতে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ দুপুরবেলা আসে তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। আর রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার দিকে তাকান। এই কর্নারে কে আছে এদেরকে বলেন, কথা বললে দূরে যেয়ে কথা বলতে। এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান। কারণ মা বাপের বাচ্চা 8-10টা হয়, একটা কাজে লাগে আর বাকিগুলো পথভ্রষ্ট হয়। আর যারা সচেতন পিতামাতা তাদের সবটাই কাজে লাগে। সুবহানাল্লাহ। কথা কয় না কেন? ভুল বলছি? ঠিক মাহফিলটা এমন, যদি আপনারা সচেতন হতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে। কেন জানেন? একটু আগে যে হাদিস শরীফটা বলছি, আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। আমার কাছে এটা আছে, আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে। কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি, কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে, আর তখন শয়তান সবল মারার পরে 20টা ধ্বংস করার জন্য যে ওষুধ, এটা আমাদের মোবাইলে থাকে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এগুলো থাকে। আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে, ঠিক কিনা বলেন? মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে? কৃষক লাগবে। আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কিনা? লাগবে। ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে। ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলছি। আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন, কি হতে পারেন? ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন, তাকওয়া ধারণ করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই, ঈমান আছে ভয় নাই, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! দেখেন আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি ভয় অর্জন করতে চান, তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে তাদের কাছে যুক্ত হতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট। ঠিক আছে না? ভালো না লাগলে বাসায় চলে যান। কিরে ভাই, এটা কি? এটা অনেক ভালো কাজ না? কারণ আপনি যদি এখানে বসেন, আমি হয়তো আপনার দুশমন হতে পারি, কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের।
আল্লাহ এবং আল্লাহর হাবিবের। আপনি বেয়াদবি করছেন তো আল্লাহ আল্লাহর হাবিবের সাথে। বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, আমার কাছে ভাল লাগে এটা বলতে। কোরআন শরীফে 29 পারা, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাইল দিছে। কয়টা? 10টা। কয়টা? 10টা। ওর মা কথা কয় না কিল্লাই? কয়টা গাইল দিছে? 10টা। এর মধ্যে 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড়? 1 নাম্বারটা বড়, কিন্তু 10 নাম্বারটার খবর দেখেন। আল্লাহ বলতেছে উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি বেয়াদবি করার কারণে। কিসের কারণে? বেয়াদবি করার কারণে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্টার্ড। আপনাকে বুঝতে হবে। আপনি তো রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবেন। সুবহান। এমন জায়গায় সবার আসার নসিব হয় না না। আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব। আমার আলোচনার বিষয় এগুলো নয়। আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে। কারণ আপনাদেরকে দেখে মনে হয়েছে ভেরি উইক। কারণ এই গ্রামে দেখলাম আসার সময় শুধু বিল্ডিং আর বিল্ডিং, গড়দুয়ার মানুষ দেখলাম রাস্তায়, কিন্তু মাহফিল আইসা দেখি তুলনামূলক ভাই মানুষ কম। এটাই কিয়ামতের আলামত। দিন যত গড়াবে নষ্ট মানুষের দল ভারী হবে, সৎ মানুষের দল ধীরে ধীরে হালকা হয়ে যাবে। ঠিক। এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।